আগামী 12ই মার্চ 2026 বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে। 2026 সালের এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল কিডনি স্বাস্থ্য সকলের জন্য। মানুষের যত্ন নিন, পৃথিবী সুরক্ষিত রাখুন। 2026 সালের থিমটি কিডনি স্বাস্থ্যের সাথে জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশগত প্রভাবের সংযোগের উপর জোর দেয়। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর কিডনি ফাউন্ডেশন প্রতি বছর এই সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করছে। এর উদ্দেশ্য হচ্ছে কিডনি রোগের ঝুঁকি কমানো, সচেতনতা তৈরি, বিশ্বজুড়ে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করা এই দিবসের মূল লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে আমাদের কিডনির যত্ন নিতে পারি? প্রথমে দেখতে হবে আমাদের ডায়াবেটিস আছে কিনা। আজকাল আমাদের সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও ডায়াবেটিস রোগী খুব কমন, এবং এই রোগের কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রায় 1/3 রোগী কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। তো আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রিত রাখতে হবে এবং নিয়মিত চেক আপ করতে হবে প্রতি বছর। আমাদের উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়মিত পরীক্ষা করা এবং নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। নেফ্রাইটিস বা গ্লোমেরুলোনেফ্রাইটিস একটি অন্যতম রোগ যার কারণে দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে, এবং এটা আমাদের এই রিজিয়নে খুব কমন। এবং এটা রোগটা বিভিন্নভাবে প্রকাশ পায়, বিশেষ করে অল্প বয়সে এবং সব বয়সেই শরীরে হাত পা মুখে পানি চলে আসে, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং ইউরিনে প্রোটিন লিক করে, যা আমরা বুঝতে পারি অনেক সময় প্রস্রাব ফেনাযুক্ত হয়ে থাকে। তো এই অবস্থায় যদি আমরা ইউরিন টেস্ট করে, ব্লাড টেস্ট করে এবং ক্ষেত্র বিশেষে কিছু বিশেষ পরীক্ষা করে রোগটি নির্ণয় করতে পারি এবং প্রাথমিকভাবে এই রোগটি ধরে ফেলতে পারি এবং চিকিৎসা প্রদান করতে পারি, তা অনেকাংশেই দীর্ঘমেয়াদী কিডনি রোগের ক্ষতি থেকে আমরা রেহাই পেতে পারি। এছাড়া আমাদের কিডনি সুস্থ রাখার জন্য আমাদের কিডনি রোগ হওয়ার আগে থেকেই আমাদের পুষ্টিকর খাবার খাওয়ার দিকে নজর দিতে হবে, শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে এবং ফিট থাকতে হবে। অর্থাৎ নিয়মিত শারীরিক ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণে রাখা অন্যতম শর্ত। যে কোনোভাবেই ব্যথার ওষুধ অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় শরীর ব্যথা, মাথা ব্যথার জন্য নিয়মিতভাবে ব্যথার ওষুধ খেয়ে থাকি। অনেক সময় ডাক্তারের পরামর্শ নেই না। যদি খেতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথার ওষুধ নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত। এবং আরেকটি অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে কিডনি ফাংশন পরীক্ষা করা। কারণ যারা ঝুঁকির মধ্যে আছেন, পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, পারিবারিক কিডনি রোগের ঝুঁকি আছে এবং অন্যান্য কিডনি রোগের সমস্যা আছে, তাদেরকে অবশ্যই নিয়মিতভাবে কিডনি পরীক্ষা করতে হবে। এবার বিশেষভাবে এইবার যে 2026-এ যে থিমটির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, এটা আমাদেরকে কিভাবে এফেক্ট করছে। গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের উচ্চ তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের শরীর ডিহাইড্রেশনে পরিণত হচ্ছে, ডিহাইড্রেশনে আমরা পড়ে যাচ্ছি। সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া আমাদের প্রয়োজন। নদী দূষণ, বায়ু দূষণ, ভেজাল খাদ্য, প্রসেসড ফুড আমরা এখন প্রচুর আমাদের খাদ্যাভ্যাসে চলে আসছে, এবং ফাস্ট ফুড আমাদের ইয়াং জেনারেশনে অত্যন্ত জনপ্রিয় এবং নিয়মিতভাবে তারা খেয়ে থাকে এই খাবারটি। এই যে এই অভ্যাসের কারণে আমাদের মধ্যে স্থূলতা অর্থাৎ অবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস এই রোগগুলির প্রকোপ বেড়ে গেছে, এবং এটার আলটিমেট ফেট হচ্ছে কিডনি ডিজিজ, এবং কিডনি ডিজিজও আমরা আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়ে আমি মনে করি আমাদের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে অনেক কিছু করার প্রয়োজন আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।